আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেরেশান হয়ে গেলেন। না জানি আমি কত বড় ভুল করে ফেললাম। আল্লাহর নবীর নূরের চেহারা মুবারকে এতক্ষণ যেন সূর্য চমকাইছে, কিন্তু হঠাৎ আমি কথার জবাব দেওয়ার কারণে চেহারা মোবারক মলিন হয়ে গেল। আমার নবীর পিছু পিছু সামনে আগায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, ক্ষমা চাই, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম নাকি? লোকটা গালিগালাজ করলো, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর আমি যখন একটা কথার জবাব দিলাম তখন আপনি বিরক্ত হয়ে ওখান থেকে রওনা দিলেন। ইয়া রাসূল, বলেন তো, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ভণ্ডামির সাথে সুন্নিদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, সম্পর্ক আছে? দিল দিয়ে অনুধাবন করে নেন। ইয়া মুসলমান গো, আল্লাহ বলেন, আমার বান্দা যারা, মুমিন যারা, আমার বান্দাদের গুণ বহু গুণের মধ্যে এটা একটা গুণ, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, তারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করে না, আমাকে ডাকে, ইলাহ হিসাবে অন্য কাউকে ডাকে না। বলে এরপরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তারা যথার্থ কারণ ছাড়া নিরপরাধ মানুষকে হত্যা করে না। কোন মানুষ যদি ফাঁসির দণ্ড পাওয়ার মতো উপযুক্ত হয়, আইন হাতে তুলে নিয়ে আপনি তাকে হত্যা করতে পারবেন না। তাকে হত্যা করার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে। বলে রাষ্ট্র যখন হত্যা করবে তখন মুমিনদের নিয়ম নীতি মেনেই করবে। বলে যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার করবে না। বলে জিনা করবে না। যারা আল্লাহর বান্দা, যারা মুমিন, যারা জান্নাতি বান্দা, তারা জিনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই বাজে কাজগুলো করবে তারা জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হবে, তাদের জন্য জাহান্নামের আযাব। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলেন, যারা এই বাজে কাজগুলো করবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, আমি আল্লাহর সাথে ভিন্ন ইলাহকে ডাকবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে। দ্বিগুণ আযাব তাদের জন্য। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তারা ওই জাহান্নামের আগুনে স্থায়ী বাসিন্দা হবে, ওখানে চিরস্থায়ী হিসাবে থাকবে। আল্লাহ বলে, শুনিয়া লও, এখনো সময় আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, তবে যারা তওবা করিয়া নেয়, ঈমানটাকে নবায়ন করে, পরিশুদ্ধ হয়, ঈমান আনে আর তওবা করে, এই বাজে কাজগুলো ছাড়িয়ে দেয়, জিনা থেকে দূরে থাকে, আমি আল্লাহর সাথে শিরক করে না, বলে ওই অন্যায় ভাবে কাউরে হত্যা করে না, যারা তওবা করিয়া নেয়, ঈমান আনয়ন করে তওবা করে, এরপর ভালো কাজগুলো করা শুরু করে দেয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য বড় দয়াবান। ওরাই তারা যাদের গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়া পাল্টায়া দিব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন, গুনাহ যত বড়ই হোক, ক্ষমা করার জন্য একজন রেডি আছেন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আরে আমার রব তো তিনি, যিনি শয়তানের চাওয়াও পুরো করেন, যিনি শয়তানকেও ফিরান নাই। শয়তান আল্লাহর সামনে গাদ্দারি করলো, আল্লাহ ডাক দিয়ে বললেন, তুই বিতাড়িত, অভিশপ্ত, বের হয়ে যা। এবার শয়তান ডাক দিয়া বলে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আয় আল্লাহ, আমি আপনার কাছে চাইতেছি, আমারে ফিরাইয়েন না। শয়তান বলতেছে, কি চাও?
বলে কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও, কিয়ামত পর্যন্ত আমারে পাওয়ার দাও, ক্ষমতা দাও, তোমার বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি পাওয়ার দিয়া দাও, আমারে যাতে না দেখে, দেখলে আমার অবস্থা খারাপ, আমারে দেখবে না, আমি কুমন্ত্রণা দিব, শিরায় শিরায় ঢুকবো, তৌফিক দাও, ক্ষমতা দাও। আল্লাহ বলে যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিয়ে দিলাম। শয়তান বলছে আল্লাহ আমারে দাও, শয়তান দিয়ে দিছে, কথা কয় না। বলেন আমরা যদি মাওলার কাছে চাই, যত বড় গুনাহ করেছি যদি মাওলার কাছে ক্ষমা চাই, মাপ চাই, বলেন আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ বলেন শুধু ক্ষমা করব, এখানেই সীমাবদ্ধ হব না। বান্দারে আমি আল্লাহ, তুই যে 40 বছর অপরাধ করেছ, 50 বছর নাফরমানি করেছ, 60 বছর নাফরমানি করেছ, ও বান্দা তুই যদি জান্নাতের বাগানে বসিয়া দিলটা নরম করিয়া আমি আল্লাহকে ডাক দাও, আমি মাওলার কাছে ক্ষমা চাও, মাপ চাও, জিন্দেগীর গুনাহ মাফ, শুধু মাফ না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যা